হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহনাজ কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন ভিডিওটা দেখার জন্য। আজকে আলাদা কোনো রেসিপি শেয়ার করছি না, আজকে ব্লগ হিসাবেই শেয়ার করছি ধরে নেবেন। প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কিছু রান্নাবান্না করলাম। ছোট্ট একটা আয়োজন ছিল, ৮ থেকে ৯ জন মানুষ আসবে। স্পেশাল বলতে গেলে আমার হাজব্যান্ডের বন্ধু, একসঙ্গে চাকরি করে কলিগ। তারপর হচ্ছে ২ জন ভাবি আসবে, বাচ্চা আসবে সাথে, আর আমরা আছি। সর্বমোট ১২ জনের জন্য আমি হচ্ছে রান্না করেছিলাম। কী, কী রান্না করেছি সেটা শেয়ার করি। মুরগি রোস্ট, গরুর মাংস, পোলাও, সেমাই, নুডলস, ডাল বোনা। এই সিম্পল খাবার দিয়েই পরিবেশন করে মেহমানদেরকে খাওয়াইছি। এটা হচ্ছে হুটহাট করে খাওয়া দাওয়াটা শুরু করে কিছুই তো করলাম দিয়েছিলাম না। আমরা। চাইছিলাম তো চাপায়া করতে, ও বলতেছে যে পোলাওর এখানে সঙ্গে চাপা ভালো লাগবে। দুপুরের পর আমি যখন দুপুরে খাবার খাই ২:৩০টার দিকে, ৩টার দিকে আমি রান্না শুরু করেছিলাম। আমার হাজব্যান্ড বাজার থেকে ১.৫ কেজি গরুর মাংস আনলো, তারপর হচ্ছে মুরগি আনলো ২.৫ কেজি। তো এগুলো আনার পর কেটে কুটে আমি রান্না করেছি। তো বাজার থেকে আসার আগে আমি একটু চালাকি করে সেমাইয়ের দুধটা জাল করে নিয়েছি সেমাই আনার আগে। তারপর নুডলসটা রান্না করে নিয়েছি আর ডালটা ভুনা করে দিয়েছি, যেহেতু ডালটা ছিল সেজন্য। তো এটা হচ্ছে পরের দিন সকালে তারা মিষ্টি আনছিল, তারপরে এক ভাবি কেক আমার জন্য বানিয়ে আনছিল। কেকটা খুব সুন্দর ছিল, অসাধারণ ছিল এবং অনেক মজার ছিল। বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে, ভ্যানিলা ফ্লেভারের ছিল। তো আজকে এখন যেটা খাচ্ছি, আমার মেয়ে রুটি বানিয়ে ভেজেছিল নিজের হাতে, চালের রুটি। চালের রুটি মিষ্টি দিয়ে আমি কখনো খাইনি, এই প্রথম খেয়েছি। তবে আমি আটার রুটি দিয়ে মিষ্টি সবসময়ই খাই, আমার ভীষণ ভালো লাগে, রসমালাই হোক আর যে কোনো মিষ্টি জাতীয় খাবার দিয়ে আমি রুটি খেতে পছন্দ করি। তবে চালের রুটি মিষ্টি দিয়ে খেতে যে এতটা টেস্টি লাগে সেটা আমার ধারণার বাহিরে ছিল। এই প্রথম আমি খেয়েছিলাম চালের রুটি মিষ্টি দিয়ে। যারা কখনো খাননি অবশ্যই খাবেন। আমার চ্যানেলে কী, কী ভিডিও আপনারা পেতে চান, কোন টিপস, রেসিপি কী দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে রেসিপি বা টিপসগুলি বা শর্ট ভিডিওগুলি শেয়ার করার চেষ্টা করব। আপনারা আমাকে এত সাপোর্ট করছেন, এত ভালোবাসা দিচ্ছেন, সবার দোয়া আর ভালোবাসায় আমি আস্তে আস্তে বড় হচ্ছি। আমার চ্যানেলটা আগানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। সবসময় চেষ্টা করব অ্যাক্টিভ থাকতে চ্যানেলে। তবে আরও কয়েকটা চ্যানেল আছে, তো সবগুলিতে শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করি। ২০২৪ সালে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দোয়া করবেন নতুন বছরে নতুন কিছু নিয়ে যেন সবার সামনে হাজির হতে পারি, নতুনভাবে থাকতে পারি, জীবনযাপনটা যেন অন্যরকম করতে পারি। ক্যামেরাতে আসার কখনোই আসলে সামনে মানে ফেস ক্যামেরায় সামনে আসার কখনোই প্ল্যান করব না। তো সবাই দোয়া করবেন ফেস ক্যামেরা ছাড়াও যেন ভিডিও দিয়ে আমি সামনে আগাতে পারি। আমার খুবই শখ একটি সিলভার বাটন পাওয়া। হয়তোবা কোনো একদিন পেয়ে যাব। চ্যানেল যেহেতু ৪-৫টা নিয়ে কাজ করছি। শাহানাজ শর্ট ভিডিও দিচ্ছি। শাহানাজ কিচেন, বিউটি টিপস, টিপস অ্যান্ড ট্রিক্সের সাবস্ক্রাইবার আছে ২১,৬০০, আর শাহানা ব্লগে আছে ৩২,৭০০ প্লাস, ৮০০ হয়ে যাবে। তো সবাই দোয়া করবেন কোনো না কোনো একটা থেকে যেন ২৪ সালের ভিতরে আমি একটি সিলভার বাটন পেতে পারি। সবারই একটা আশা আকাঙ্ক্ষা থাকে, এটা হচ্ছে আমার ২৪ সালের ভিতরে খুবই একটি মন থেকে আশা। সবাই দোয়া করবেন আমার মনের আশা যেন পূরণ হয়, সফলতা অর্জন করতে পারি। আমিও সকলের জন্য মন ভরে, প্রাণ ভরে, ২ হাত তুলে দোয়া করি। আল্লাহ যেন সবার মনের আশা, ইচ্ছা, আকাঙ্ক্ষা পূরণ করে দেয়। প্রত্যেকটা মানুষেরই আশা আকাঙ্ক্ষা থাকা খুবই প্রয়োজন। উপরের দিকে সবসময় সিঁড়ি বা ওঠার চেষ্টা করবেন ধৈর্য ধরে। ইনশাআল্লাহ সফলতা অর্জন করা যায়। কারণ ছোট্ট চ্যানেল থেকে যদি ৩২,০০০ সাবস্ক্রাইবার আমি অর্জন করতে পারি বা আনতে পারি, তাহলে অবশ্যই সিলভার বাটন আমাকে দেওয়া হবে না। এটা কখনো আমি ভাবতে পারি না, কল্পনাও করতে পারি না। অবশ্যই ইনশাআল্লাহ একদিন না একদিন আমি সিলভার বাটন পাব। হয়তো একটা আশা করছি, ২টা ৩টাও পেতে পারি, যেহেতু চ্যানেল আছে ৫টা।